প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের একাদশ শ্রেণী রাইমার্টিন যে প্রশ্নবিচিত্রা বাংলা বিষয়ের মডেল সেট 16 ক্লাস করব। আজকের দেখো এখানে বলা রয়েছে প্রথম প্রশ্ন, আমি বলি না জানি কি ব্যাপার। এখানে আমি কে? উত্তর করবে সহায় হরি। তারপরে দেখো দুইয়ের দাগে বলা রয়েছে যে কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন সহায় হরির ডাক পড়েছিল বিকেলবেলা। উত্তরটা করবে অপশান এ। তিনের দাগে দেখো পুঁই মাছা গল্পটি শুরু হয়েছে কোন ঋতুতে? শীত ঋতুতে। উত্তরটা করবে অপশান বি। আরেকটা কথা বলে দিই, এর আগের মডেল সেটের ক্লাসগুলো যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস অ্যাভেলেবেল রয়েছে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজের ওপরের দিকে দেখো লিঙ্ক রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। দেখো এখানে বলা রয়েছে এক ঘরে করবে গো তোমাকে, এক ঘরে করবে উদ্দিষ্ট ব্যক্তিকে এক ঘরে করার কারণ আশীর্বাদ হয়েও মেয়ের বিয়ে ভাঙার জন্য। অপশান সি করবে চারের দাগের প্রশ্নের উত্তর। পাঁচের দাগের প্রশ্ন দেখো খেন্টির স্বামী কিসের ব্যবসা করে 2 পয়সা করেছে? সিলেট চুন ও ইটের। অপশান ডি করবে উত্তরটি। ছয়ের দাগে দেখো বলা রয়েছে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ। উত্তরটা অপশান এ করবে। সাতের দাগে দেখো বিড়াল রচনার উৎসাহ। উত্তর করবে কমলাকান্তের দপ্তর। এই কমলাকান্তের দপ্তর থেকেই এই বিড়াল রচনাটি সংগৃহীত হয়েছে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে কমলাকান্ত আফিমখোর তাই সে দূরদর্শী। অপশান সি করবে উত্তরটি। 9 দাগের প্রশ্ন দেখো মার্জারের মতন চোর চুরি করে তার কারণ। উত্তর করবে প্রয়োজনের অতিরিক্ত থাকলেও ধনীরা চোরেদের প্রতি দয়া করে না। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে পরোপকারী। উত্তর করবে পরম ধর্ম। অপশান বি করবে উত্তরটি 10-এর। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন দিন যে দিনের বন্ধু বাক্যাংশটির অর্থ। উত্তর করবে বিদ্যাসাগর গরিবের বন্ধু। অপশান ডি করবে উত্তরটি। 12 দাগে দেখো বিদ্যাসাগর কবিতায় উল্লেখিত কিঙ্করী শব্দের অর্থ দাসী। করবে উত্তরটি অপশান সি। 13 দাগে দেখো সাম্যবাদী কবিতায় উল্লেখিত কনফুসিয়াস ছিলেন। উত্তর করবে চীন দেশের এক দার্শনিক। অপশান ডি করবে উত্তরটি। এবার দেখো 14 দাগের থেকে উত্তরগুলো দেখব। এখানে দেখো বলা রয়েছে তোমাদের জন্য 14 দাগের প্রশ্ন যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। অপশান এ করবে। 15 দাগে দেখো এই কম দরে আরব দুলাল। আরব দুলাল বলতে কবি বুঝিয়েছেন হজরত মোহাম্মদকে। থুরথুরে বুড়ো কাদা থেকে উঠতে পারছিল না কারণ তার বিশাল 2 ডানার বাধা পাচ্ছিল। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি বাংলায় তর্জমা করেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। যা মাটিতে মিলিয়ে যাচ্ছে। উত্তর করবে ফাঁসির মঞ্চ। অপশান বি করবে 18-এর উত্তর। 19 দাগে দেখো যখন কাঁপড় লাগে জিভে। অপশান ডি করবে উত্তরটি। 20 দাগে দেখো কৃত্রিম ভাষা এসপেরান্তো। অপশান সি করবে উত্তরটি। 21 দাগে দেখো পিঞ্জিন ইংলিশের পিঞ্জিন শব্দটি এসেছে ইংরেজি বিজনেস শব্দের। উত্তর করবে চীনীয় উচ্চারণ থেকে। তারপর দেখো 22-এর দাগে জোহান মার্টিন স্লেয়ার প্রস্তাবিত কৃত্রিম ভাষাটি ভোলাপুক। করবে অপশান বি 22-এর উত্তর। অবর্গীয়ভূত ভাষার উদাহরণ। উত্তর এটা কি হবে তোমরা কমেন্টে জানাও, বহুবার আলোচনা করে দিয়েছি। 24 দাগে দেখো ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির ভাষা যে ভাষা বংশের তা হলো কাকেশীয়। বাংলা ভাষার মূল উৎস মগধী প্রকৃতি। চা এবং লিচু শব্দটির কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? চীন ভাষা থেকে বা চীনা ভাষা থেকে। অপশান সি করবে উত্তরটি 26-এর। 27 দাগে দেখো ভাগীরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত বাংলার উপভাষা হলো বরেন্দ্রী উপভাষা আর কি। তারপরে দেখো 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যার পুঁথিগুলি প্রকাশকালে নাম ছিল হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। অপশান ডি করবে 28-এর উত্তর। 29 দাগে দেখো বিদ্যাপতি ভাষা বিশ্ব বা দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত করা হয়। উত্তর করবে গোবিন্দ দাস কবিরাজকে। চণ্ডী মঙ্গলের আদি কবি ছিলেন। উত্তর করবে মানিক দত্ত। অপশান সি 30-এর উত্তর। এবারে দেখো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও বলা রয়েছে ড্যাশ সাগর তুমি বিখ্যাত ভারতে। উত্তর করবে বিদ্যার। শূন্যস্থানে বিদ্যার করবে। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত ড্যাশ নয়। উত্তর করবে যেটা তোমরা অপশানগুলোর মধ্যে থেকে রংবাজ।
অপশান ডি করবে 32-এর। 33 আগের প্রশ্ন দেখো, ইলিয়ড ও ওডিসি ড্যাশ ভাষায় রচিত, গ্রিক, উত্তরটা করবে। তারপরে দেখো 34 আগের প্রশ্ন, এখানে কস্তম্ভ খস্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখতেই পাচ্ছ যে স্তম্ভ মিলনটা বি করবে, তার থেকে উত্তরটা 1-এর সাথে সি যাবে, 2-এর সাথে ডি যাবে, 3-এর সাথে এ যাবে, 4-এর সাথে বি যাবে। উত্তর অপশান বি হবে 34-এর। 32 আগে দেখো, বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্কটি নিরূপণ করো। বিবৃতি, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউই খাবে না, কারণ আশীর্বাদ হওয়া সত্ত্বেও মেয়ের বিয়ে হয়নি। এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ, অপশান সি করবে উত্তরটি। 36 আগে দেখো, বিবৃতি কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি, ত্যাজ্জিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, কারণ আরে দেখানো রয়েছে আর বিবৃতি এ ছিল। আরটা দেখে নাও কারণটা, মানব মুক্তির পথ খুঁজতে সিদ্ধার্থ রাজ ঐশ্বর্য ত্যাগ করলেন। এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। তারপরে দেখো নেক্সট, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, মানে দুটো শূন্যস্থান, দুটো ডায়াগ্রাম, এগুলোকে শূন্যস্থান বলা হয়। ঠিক আছে, তোমরা জেনে রাখো এগুলোকে কিন্তু শূন্যস্থান বলা হয়। এখানে দেখো বলা রয়েছে 37 দাগে উপভাষা ডায়াগ্রাম দুটো দেখতে পাচ্ছ, তার নিচে ঝাড়খণ্ডী, কলকাতা, ময়মনসিংহ, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া। প্রথম ডায়াগ্রামে রাঢ়ী, দ্বিতীয় ডায়াগ্রামে বাঙালি, অর্থাৎ প্রথম শূন্যস্থানে রাঢ়ী করবে, দ্বিতীয় শূন্যস্থানে বাঙালি করবে। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদাপেক্ষা শতগুণে দোষী, একে বলা রয়েছে। 2-এ বলা রয়েছে, অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। 3-এ বলা রয়েছে, তাহারা অনেক চোর অপেক্ষা ও অধার্মিক। 4-এ বলা রয়েছে, এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। এখানে বি হবে উত্তরটি 4, প্রথমে 2, দ্বিতীয়তে, তৃতীয়তে 3, চতুর্থতে 1। সত্য মিথ্যা নির্ণয় করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পুঁথি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল দুটি চরিত্র রয়েছে, দ্বিতীয় নম্বরে বলা রয়েছে। তৃতীয় নম্বরে দ্বিজচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছেন। চতুর্থ নম্বরে বলা রয়েছে, কাকিলা গ্রামটি অবস্থিত ছিল নদিয়া জেলায়। উত্তর অপশান ডি করবে, একটা সত্য, 2টা মিথ্যা, 3টা মিথ্যা, 4টা মিথ্যা। এখানে দেখো তোমাদের একটা কথা বলে দিই, 37 দাগের উত্তর কিন্তু সি করবে, 38 দাগের উত্তর কিন্তু বি করবে। অর্থাৎ প্রথমে 4 করবে, তারপরে 2 করবে, তারপরে 3 করবে, তারপরে 1 করবে। সত্য মিথ্যার ক্ষেত্রে প্রথমেরটা সত্য হবে, তারপরটা মিথ্যা হবে, তারপরটা মিথ্যা হবে, তারপরটা মিথ্যা হবে। অতএব সেদিক দিয়ে ডি করবে 39 দাগের প্রশ্ন উত্তর। সর্বশেষ 40 দাগের প্রশ্নটা দেখে নাও। বিবৃতি দুটো দেয়া রয়েছে। প্রথম বিবৃতি, কৃত্তিবাসী রামায়ণ আপময় জনসাধারণের কাছে বিপুল জনপ্রিয় ছিল। দ্বিতীয় নম্বর বিবৃতি, তারা কাব্যে বাংলায় সাহিত্যিক জীবনের চিত্র প্রতিফলিত হয়। উপরিউক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ, এটাই করবে উত্তর 40 দাগের। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 16 সমস্ত প্রশ্ন উত্তর। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে নাও ফেসবুক পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অপশন সেভ রাখবে। আগামী দিনে দ্বিতীয় সেমিস্টারেরও ক্লাস আসবে, ঠিক আছে, সেদিক দিয়ে সমস্ত ক্লাসগুলো তোমরা পাবে, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল আমাদের কাছ থেকে পাবে কম দামে কিনতে। আর তোমরা যদি একাদশ শ্রেণীর কোনো প্রিভিয়াস ইয়ারের স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ প্রশ্নপত্র কিনতে চাও, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। উভয় জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ফেসবুক পেজের ক্ষেত্রে উপরের দিকে, আর ইউটিউব ভিডিওর ক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে মডেল সেট 17 নিয়ে।